যারা আমরা অনেক সময় জিজ্ঞেস করি তুমি কি করো, তখন ওই লোক কয় আমি জাসদ করি, মানে ওই জাসদের বড় নেতা। আর আল্লাহ কি বলছে, তুই আমার কাছে এদিকে আয়, আমার ছেলের চাইতে বয়স কমে দিব, এটা ধর, আমার হাত কাবে ধরো বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলছেন তা শোনো। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু হাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলো আমরা মুসলমান। আর আমরা কি বলি? আমরা জাসদ, আমরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাতে ইসলাম। আর আল্লাহ তাআলা কি বলছে, তোমাকে যখন বলবে তুমি কি, তখন আমরা কি বলবো? আমরা মুসলমান। একটু হাত উঠান। উলামা ভাইদের ওয়াজ শেখা দরকার। আবার বলে আমি অমুক দলের অমুক। আর আল্লাহ শিখাইছে তোমরা বলবে যে আমরা মুসলমান। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমরা আল্লাহর কথাটা বলবো না দুনিয়ার কথা বলবো? ভাই একটু হাত উঠে বলে, আজকে যে ওয়াজ দেব এ জীবনে তুই 14 বর্ষী তোর বাবার হুঁশি শুনিস নেই, সেই ওয়াজ আজকে করে দেবো। সভাপতি সাহেব যাইও না, আমি আমার বড় ছেলের বয়সী, তুমি আমার বড় ছেলের বয়স 60 বছর, 19টা সন্তানের বাবা। এই সময় আল্লাহর হাবিব বলছেন, তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। আর তুমি বিয়ে করো একটা দুটি হইছে, সম্পদ বেশি পাবো। নবীর কাছেও তুমি নাই, আল্লাহর কাছেও নাই। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। গান হবে না, আল্লাহ এই জবানদের জন্য গান না আসে। বক্তা জিব্বে কিয়ামতের ময়দানে তোমার ছিঁড়ে ফেলবে, সেই সময় তোমার দলের বাজানরা কিচ্ছু করতে পারবে না। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার মতন বাংলাদেশে 11 জন আছে, 12 জন নাই। আল্লাহ রব্বুল আলামিন বদরের যুদ্ধের পরের দিন আয়াত নাযিল হয়, এটা ধরো, সব নোট করে নিয়েছি। বাংলাদেশ যাদের ওসিলায় আমরা পেয়েছি, আমি আমার বন্ধু, আমি যখন মদিনা শরীফে ছিলাম, আপনার দেশে আসিনি তখন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতবাসী করুক। যেরকম আমি এই যেরকম আমি, যাদের দ্বারা আমরা দেশ পেয়েছি। কোরআন আমার হাতে, ভাইজানের সাথে একদিন জুমার নামাজ ওনার সাথে আমি পড়েছি। আমি দূরে, উনি আমাকে টানিয়ে নিয়ে আসলেন, এদিকে আসেন। অবশ্য পরে জিয়া রহমান আমাদের আত্মীয় হয়েছে। জিয়া রহমানের বড় শালী, চাস্তো শালীর মেয়ে আমার ছেলের সাথে, আবার আমার এক মেয়ে বিয়ে দিছি খালেদার জিয়ার আর এক চাস্তো মনির ছেলের সাথে। আবার মতিউর রহমানের নিজামী আর আমার শাশুড়িরা 2 বোন। আমার শাশুড়ি বড়, মতিউর রহমান নিজামী জামাত ইসলামী, ওনার মার নাম মায়না, ওনার আব্বা লুৎফর রহমান খা, উনি একা 2 বোন। যদি জামাতরা কোনো মতে যাইতে পারে, আমি হব দুলোভাই। আলহামদুলিল্লাহ। আর যদি খালেদা জিয়া আমার বিএনকে আল্লাহ ভালো করুক, যেরকম আমিন,
আল্লাহ একটু সুস্থ করে দেখ। উনি যদি ক্ষমতায় যায় আমি হব বিয়ে। এমন কোন শালা আছে আমাকে অ্যারেস্ট করতে পারে? দুই দিকে খোলা, হায় হায়, সব দিক। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। গজলটা সবাই বলো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলেন দরদি, तमाम জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে। আল্লাহু আকবার। জোরে যে না বলবে সে মনে করবো তুই ওই গ্রুপের লোক। নারাই তাকবীর, হাত ওঠা, নারাই তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু গরম হলো, মানে এটি একটু কষাই দিদি, সভাপতি কষাই দাও দিবি, এনে তুই দে, আবার কেউ নিয়ে যাস না। বদরের যুদ্ধে লাখত না সাহাবারা বলেন 1000 বাহিনীর সামনে আমরা 313 জন বা 10 জন কেমন করে বিজয় হলাম? ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। হাফেজ বাবাজিরা যারা আছেন, আমি বুড়ো মনে আজকে তোমরা আবার শোনো, আমার জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াচ্ছি। তোরা আরবিতে ইংরেজিতে যা পারিস বলে জব দেবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে বিচার অনার্স মাস্টার্সে আমার বই আছে 18 খণ্ড ইংলিশ মিডিয়ামে। সবার পরে তোমার পিডিএফটা দিয়ে নে, আমি দিয়ে দেব, টাকা লাগবে না রে। আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ও কেবল অনার্সে ভর্তি হয়। সেদিনকে ফোন করছে, স্যার কেমন আছে? বলো ভালো আছো, দোয়া করি আল্লাহ যেন ফেব্রুয়ারির পরে তোমরা যেন সুস্থ থাকো। আমার স্ত্রী বললেন, নজরুল কি বললিয়া? আমার ঠিকই বলছি যে ফেব্রুয়ারি আমাদের সুৎখোর ইলেকশনে দেওয়ার পরে তোমাদের পরিস্থিতি কি হয় আল্লাহ যেন ভালো করে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ জবাব দিলেন তালুত জালুতের মতো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আমি আল্লাহ তাআলা ডুইং সো, দিস ইজ দ্য পার্লামেন্ট ইনক্লুডিং রেসপন্সিবিলিটি, but I can advise to all to the way of Badr. Sincerity inheritation by the peoples will be exactly there are those who, if we establish them in the land and establish the regular plan in Badr, so maybe and charity before so can you are a exceptional pious and dedicated prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. একটু ভালো লাগছে না? পানের সাথে একটু চুন খালি ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজি দেবো, যাতে যেহেতু এটা কলেজ, এই জন্য কলেজের সুন্নাতটা পালন হয়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হলো, যেরকম আল্লাহু আকবার। আমি মক্কা মদিনা শরীফে তখন আমার আমাদের শ্রদ্ধ বড় ভাই প্রথম সেক্টরে
বাংলাদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরে কমান্ডিং অফিসার ছিলেন মেজর জিয়া রহমান, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, রফিকুল ইসলাম, মীর শওকত আলী, উইং কমান্ডার MA বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর MA জলিল আমার স্যার, আমি ওনার PH ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এদের জন্য দোয়া করি, একটু হাত উঠান যখন আল্লাহু আকবার। যাদের বিনিময় আমাদের দেশের বহুত মা বোনের ইজ্জতের বিনিময় ঠিক হবে না। এই পশ্চিমা শয়তানরা, এই জারদ সন্তানরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এবং লক্ষ লক্ষ মানুষের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাত উঠান যখন আল্লাহু আকবার। যে হাত উঠবে না তাহলে মনে করবো তুই শালা রাজাকার। আমি কিছু ভুল করেছি, আমার কাছে যখন অস্ত্র ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ বিজয় হলো 313 জনের মাধ্যমে। কতজন? 313। তোরা আমার সাথে একটু বলবি, আমি বুড়ো হয়ে গেছি। ইউ হেল্প মি, হেল্প চলবে। ইউ হাবাতুন নাফসানা আরাদান নবী। বুড়ো হতে পারি, টানটা বুড়ো না। 26 পারা ঢুকলাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন পড়বো আর টানবো। হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের চারপাশ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আমরা বিজয় লাভ করলাম, আমরা মানুষের সাথে কি বলবো? আমরা কি কোনো মুশরিকদের সাথে বন্ধুত্ব করব? তখন বদরের প্রান্তে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান হে ঈমানদারেরা। কাফেরদেরকে আল্লাহ বলেনি, কোরআন শরীফের ভিতরে লা তাত্তাখিযু বাবে তাফিলির ওজনে আনা হয়েছে, যারা আপনারা আমার 4টে খাসলাত থাকে, যে বদলায় বিলাগুন্না করতে পারে, তাদের মধ্যে প্রথম শর্ত আল কালেমাতু লফজ উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাই মিনকুম দাবাতিন মিনহা বিহারফি জারিন মুস্তারিকুম ফিল কালাম। আল কালেমাতু কাফিয়ার একটা বড়ই করে দিলাম, যারা ওলামা তারা বুঝবে। বলে দিলেন আল্লাহ সূরা মাইদার 51 নম্বর আয়াত। এটা কত নম্বর? আমিও হাফেজ মানুষ। 51 নম্বর
নম্বর আয়াতে বলে দিলেন ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, তাহলে তোমরা তাই হবা। কি হবা? মুসলমান কোনদিন আশরাকতুমুনি মিন ক্বাবল, এই কাফেররা আমার রসুলকে জেলখানায় দিয়েছিল। আবু হজে গিয়েছেন, নবীজির বাড়ির পাশের বাড়িটা নরপিশাচের বাড়ি, এই বাড়িটা আবু জেহেলের। কার? আবু জেহেল। তোরা তোমার সাথে কথা বল। আবু জেহেল। যারা হজ করছেন তারা একটু মুখ দিয়ে কইতে পারেন না? হুজুরের বাড়ির কাছে নরপিশাচের বাড়ি, নাম কি? আবু জেহেল। আমি এবার হজের সময় পায়খানা আসে না, অনেক সময় বসে নিছে, তোর দাদিনী বললাম তুমি হেন দাঁড়াইতো। অনেক সময় পরে হেমপতির মতন এক ফোঁটা পড়লো মুদ। আমার কত সময় লাগবে? আমি যত সময় হোমিওপ্যাথির এক ফোঁটা না পড়বে। নরপিশাচ। একটু হাত উঠা। আমাদের দেশের মৌলবীরা তাকে চাচা বলছে, কোরআন হাতে রেখে বলছে আপনাদের গুনাহ কবির হবে। রসুলের চাচা আবু জেহেল নয়। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? একটু তোরা একটু জোরে আমার সাথে সাপোর্ট করবি। নাম কি? কিন্তু মক্কা শরীফের লোকেরা রাষ্ট্রপতি হিসেবে তাকে মহারাষ্ট্র বল। আমাকে দেশেন দেখবেন আগে প্রেসিডেন্ট কয়, কিছুদিন পরে আবার তাকে মহামান্য বলে। মক্কার লোকেরা মহামান্য বলে তাকে নেই। আল্লাহর হাবিব বলেন সে মহামান্য হইতে পারে না, সে হয় আবু জেহেল। আবু মানে পিতা, জাহালুন মানে মূর্খর পিতা। হাত উঠান। আবু জেহেল কিসের পিতা? একটু যখন কিসের পিতা? মূর্খর পিতার মুখে আমি একটা লাথি দিয়ে নে, আগে রাখো। আমার রসুলের সাপোর্টে ওকে একটা মুখে লাথি দিলাম। আমার রসুলকে এসে জেলে রেখেছে। শয়তানরা পরামর্শ করল তাকে হত্যা করো, তাকে মক্কার জমিন থেকে বের করে দাও। আল্লাহ কাওয়ায়ামকুরুনা মজারে সেগা ব্যবহার করেছে। আল্লাহ মক্রু জানে। ওয়াল্লাহু খায়রুল, দাদার সাথে বল, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মজা লাগতেছে না? আমার রাসূলকে জেলের ভিতরে রেখে খাবার বন্ধ করেছে। বুখারী শরীফের হাদিস এসেছে, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহর হাবিব বলেন জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে নাই। ওয়ামা লানা তুআমুন, হাদিসটা পড়, ওয়ামা লানা তুআমুন, সব নালে ওয়াজ বন্ধ করে দেবো। ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমরা অনেক মৌলবীরা কোনো বাড়ি দাওয়াত খেতে গেলে যদি একটু ডিম ছোট হয়, বলে এত ছোট ডিম, মুরগি বিচারি কয় ওইটা পাল্টেই তো আমার পাট পাট। কথা কয় না? আকারে ছোট প্রথম তো বেশি যেগুলো, এগুলো হলো শতালু মার্কা ডিম। যেগুলো খাচ্ছেন এতে ক্যান্সার হওয়ার স্বভাব
সম্ভাবনা আছে, আর অরিজিনালটা খাইলে সম্ভাবনা নেই। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। আমাকে কোন নো চা আর কত আপনাদের স্যাক্রিফাইস করব না? ঠিক আছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমি প্রথম হেফজ শুনাইছি আমার মাকে। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া ছিলেন। আমার মা ভাই বোনদের মধ্যে সবার বড় আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই। আমার ছোট মামা আমার মার 9 বছরের ছোট। এগুলো ভয় তোরা আপনাদের ভালো লাগতেছে? কই যাবা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোরআনুল মাজিদের ভিতর আসছে বদরজ সে সাহাবারা হুজুরের কাছে আরজ করলো আমাদের প্রথম কাজ কি? আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ তাদের দায়িত্ব। কয়টা? প্রথম, তারা নামাজের ব্যবস্থা করবে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। আজ আমি নিজেও একজন ফ্রিডম ফাইটার। 98 বছর বয়স চলে যাচ্ছে। বাংলাদেশ 1971 সালে আমরা স্বাধীন করার পরে পার্লামেন্টে যারা গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলি, কেউ এই নামাজের বিল উত্থাপন করে নাই। একটু হাত উঠে দেখান। যার যার সুবিধে সেই পালন করেছে। আমি এবার বলছি, আপনারা পার্লামেন্টে যারা যাবেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোরআন শরীফের অন্তত এই আয়াতটাকে একটু লক্ষ্য করে পার্লামেন্টে সর্বপ্রতিশোধ অমুক করব, তুমি মারবা সে মারবে, একে আরবিতে বলা হয় কিসাস। আলহামদুলিল্লাহ, এর উপর আমার পিএইচডি করা ছিল মদিনা বিশ্ববিদ্যালয়। প্রতিশোধ নিলি তো নেওয়া যায়, কিন্তু লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, তোমাদের যখন বলবে তোমরা কি, আপনি এক এক দলের মেম্বারের ঘোষণা দিতে আল্লাহ বলেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তুমি বলবে আমি মুসলমান, আমি জাসদের নেতা, আমি অমুক দলের ভাইস প্রিন্সিপাল, সভাপতি, আমি মহাসচিব। এ কথা না বলে বদরের যুদ্ধে
সন্ধ্যার আগে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমি আয়াতের নাম্বার দিয়ে দিচ্ছি, দয়া করে বাড়ি যায় একটু দেখবেন। সূরা আরাফের সূরা আল ইমরানের মধ্যে 64 নম্বর আয়াত, ফাকুলু শুহাদু বিআন্না মুসলিমুন। ভাই আপনাদের কি ভালো লাগতেছে? হ্যাং করেন গা, ত্যাং করেন না, কিছু করেন গা না, ইল্লাল মাল পানি খাওঙ্গা। হাইরে শালার মূর্খ। আমি আসিফ নজরুল বলছি, তুই তোমার ছাত্র। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স করে পরে লন্ডনে পড়াশোনা করছে বেটা। আমার আব্বাও 1933 সালে মাস্টার ডিগ্রি করে ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন ক্যালকাটা। বঙ্গবন্ধু আমার আব্বার ছাত্র, আমাদের বাসায় থেকে পড়ছে। কি মালের মাল। আবার আমার তো ছেলেটা নিয়ে আর কায়দা না, খালেদা বনির মেয়ে বিয়ে করছে আমার ছেলে। আবার আর এক বোন দেশে বিএনপি গেলে আমি হব বিয়ে। মতিউর রহমান নিজামীর আপন খালা আমার শাশুড়ি, আমার শাশুড়ির নাম আকলিমা। মতিউর রহমান নিজামী জামাত ইসলামের প্রধান, ওনার মার নাম মায়না। নিজামীর 2 বোন আর নিজামী মাত্র একা। নিজামীর আব্বা লুৎফর খান আর ওনার বাড়ি সাতিয়া। আমাকে দেখছিস কি মালের মা, তুই বল দিয়ে পারিস নাকি? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেলা সমাবেশ করো ভাই না, আমি তো বুড়ো হয়ে গেছি আর নাও আসতে পারি। শোন কোরআনের তাফসীর করে শোন। বদরের যুদ্ধের দিন আল্লাহ জানাই দিলেন, তোমার যত পদবি থাক না কেন সব পদ্ধতির উপর আমার ডিগ্রি প্রদত্ত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সব ধর্মের উপরে, পৃথিবী যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলামকে মনোনীত করেছি, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। মক্কা শরীফে আবু জেহেল পন্থীরা বলছিল, মোহাম্মদ আমাদের একটু ক্ষমতা দাও, তুমি একটু ক্ষমতা নাও, আমরা ভাগাভাগি করে রাষ্ট্র চালাই। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনাদের খুশি লাগতেছে? এটা যখন আল্লাহর কথা খুশি লাগতেছে, ফয়সালা দিলেন। আল্লাহ জানো এখানে পার্লামেন্টে আমি যদি শরিয়া হুকুম ইসলাম দল নিয়ে যাবাম ওটা দেওয়া সম্ভব, কিন্তু ভোটের আগে তোমাদের শরিয়ায় হুকুম তোমরা পালন করবা কিনা, আর ক্ষমতায় গেলে এই কাদিয়ানীদের কেউ মুসলিম ঘোষণা করতে হবে। এই 2 শর্ত না দিলে তোমাদের মধ্যেও ভেজাল আছে। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হায় হায় হায়। আমি মিশরে জামিউল আজহার লেখাপড়া করছি 8 বছর। মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবারে ফিরাউনের লাশ দেখে যাতাম আর মনে করতাম পুলিশ যদি না থাকতো তোর গালে মুতে দিতাম। আমার
অলিকা কয় তুই গোস কি? আমার দেশের এক বক্তা বলছে চাচা কেমন আছো? আমি বক্তাকে বলছি তোমার কেমন চাচা হয়? ফিরাউন তোমার চাচা হলি, তুমিও তো ফিরাউনের বংশ। নাম বলবো না। হায় হায়, হযরত সালমান ফারসি 211 বছর বয়সে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব মদিনায় আসার পরে উনি উটির গোশত খাতেন না, পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, আমি আল্লাহ হারাম মনে করো। লিমা জিতা আলা লাহমিল জামাল ইত্তাখিযু وبه قال حدثنا فنحدث رماجكم ما بينهم لحم الجمال। আস্তে আস্তে বলি যাতে তোরা বুঝতে পারে জামাল মানে উট। আমার সাথে এবার এক হাজি গেছে ভাইজান, তার নাম জামাল মিয়া। ও খুব ইংরেজি জানে, ইংরেজি কলেজের শিক্ষক গোপালগঞ্জে। তখন আর কি বলছে, আমি খালি ইংরেজি কব দেখি, এটারা বোঝে নাকি, সৌদি আরবরা বোঝে নাকি। তো আল্লাহরই কাম, ইমিগ্রেশন অফিসারকে বলছে হোয়াট ইজ ইউর নেম? তো বলছে মাই নেম ইজ মিস্টার জামাল মিয়া। তখন ওই ইমিগ্রেশন অফিসার কলম ফিয়ে হাসতেছে, জামাল মানে উট, মিয়া মানে 100। আমাকে বলতেছে নাকি আরবি বোঝে, ইংরেজিতে আরবিতে বললাম লাহনু নাস্তাজামু হাযাল কালাম আজনবী লিমা তাতাকাল্লামা ফীহিল আরব। আরবিতে ওনাকে বললাম স্যার আমরা আরবি ভালোবাসি, আমরা আজনবী নন আরব। তখন পাসপোর্ট টাকা সই করে হাসিয়ে দিয়ে বলল, এমন লাভকে তোমাকে রেখে দিয়েছে জামাল মিয়া। জামাল মানে উট, মিয়া মানে 100। হাত উঠান, ওই লোকটাই হলো 100 উট। জীবন ভরে মাস্টারি করছেন, আজকে কিছু ওয়াজ শুনিয়ে যান। গোপালগঞ্জে মানুষকে দেখতে পারেন না, আজকে ডক্টর নজরুল আই এম গোপালী। হা হা, এই গোপালগঞ্জের এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। ঢাকা যখন কোনো মাদ্রাসা ছিল না 1910 সালে, সেই সময় আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি 20 বিঘা জায়গা বড় কাটরা কিনিয়া সেইখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আনিয়া ওই মাদ্রাসা বড় কাটরা মাদ্রাসা ঢাকা। তারপরে আমার মামা নিজের টাকা যা লালবাগ মাদ্রাসা করেন। আমার মামা আল্লামা শামসুল হক ফরিদাবাদ মাদ্রাসা করে, মালিবাগ মাদ্রাসা করে, ঢাকা আলিয়া মাদ্রাসার আউমিয়া মুরব্বী ছিলেন। আবার তামির মিল্লাতের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মামা। এই দেশের কোন খারিজি মৌলবী কোন আলিয়া বলতে পারবে না মাওলানা শামসুল হক সাহেবকে চিনি না, তালে মন বড়, ওর মতন জাত মূর্খ আর নাই। তার বাড়ি গোপালগঞ্জ। কোথায়? এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম বাঙালি জাতির মধ্যে আমার আব্বা 1913 সালে সর্বপ্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সময় নিয়ে লন্ডনে পড়াশোনা করে পিএইচডি করে তার জন্মদাতা সন্তান বেটা। আমারও 7টা ছেলে টাইটেল পাস। আমার এক ছেলে আপনাদের দিনাজপুর ইমাম প্রশিক্ষণ যারা দেয় সকল মৌলবীদের টিচার আমার ছেলে সাব্বির আহমদ। এখানে যদি কেউ ট্রেনিং দিয়ে থাকে সাব্বির আমার ছেলে, কথা বলিস কিন্তু দলাই বল যে দাদা ঠিক বলেছে।
তুই কদিন আমার সালে সচিব টসিব যেগুলো আছে জজ এও বাদ দিলাম, আমার নিজের জামাই মেজর জেনারেল, কোন পুলিশ মুলিশ আমার ওখানে যায় না। হা হা ও সোনা মনি রে, আমি মনের দুঃখ কি বলিব, যেই তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা, মুশরিকদের সাথে চুক্তি করে ঈমান হারাইলা। হাত ওঠায়, মুশরিকের যে হাত উঠাবে না সে মুশরিক উঠে দেবে। মুশরিকদের সাথে চুক্তি কইরা মুশরিক হইলা, যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিল্লানা, তুমি সেই খোদাকে মানলানা, মুশরিকদের সাথে চুক্তি কইরা ঈমান হারাইলা। হাত ওঠায়, মুশরিকদের যে হাত উঠবে না, মুশরিকদের সাথে চুক্তি কইরা তোমরা ঈমান হারাইলা। আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। ৯৮ বছর বয়স হয়েছে কিন্তু সুর কমে নেই বুড়ো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছোট ভাই জজ ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের থার্ড বিচারপতি ইমদাদুল হক, যারা সুপ্রিম কোর্ট যারা চেনে বেটা, সকালবেলা এখানে যারা ভালো লেখাপড়া জানো আমার সাথে আজকের আর যাবো না রাত্রি, এই জন্য আমি মুস্তফার ওখানে থাকবানি। আমি এবার হজের থেকে আমি ইরাকে গিয়েছিলাম। ইরাকে আমার মেজে ছেলে ইউনিভার্সিটি প্রফেসর আমাকে বলছে যে আব্বা একটু পানি নিয়ে যাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, কোরআনের ভিতরে 25 জন নবীর কথা আছে। তোরা আমার সাথে একটু কথা কইস না, কতজন? 25 জন। হাত উঠান, কতজন? 25 জন। সিরিয়ালের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়া মিসলাহুম মাহুম, সকল হাবেশ সাবরা সকলে মুখ নড়াবে। এই আয়াতটা যদি পড়ে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। হুজুরকে দেখতে পারলে কারা হাত উঠান। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। ভাইজান দেন আমাকে দিস না, আমি এমনি ওয়াজ করলে এমনি আমার ফুর্তি ওঠে, আর যখন চা দিবি গলা ডাবিয়ে যাবে। এরকম সর্বনাশটা করেন না, টাকাও বেঁচে গেলেন। আমার নানারা যারা ভালো লেখাপড়া জানিস, ডিগ্রি অথবা টিংরিজি ভর্তি, এরকম লোক আমার কাছে আসবি সকালবেলা। আমি সকালে একটু না ঘুমাই যাব না, বুড়ো মানুষ। আগামীকাল বাসপুর আমার সভা আছে ফাজিল মাদ্রাসায়, এই জন্য আমি একটু থাকবানি। অসুবিধা আছে আপনাদের? আল্লাহর ওলি। হায় হায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন আমাকে বেঁধে দিয়েছো, আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করে দিও না। ওয়া মিসলাহুম, সকলে পড়েন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ আমার এই জিহ্বাটাকে তুমি জিকিরের জন্য তুমি রেখে দিও। মা কানা আলান নবী মিন হারাজিল ফীমা ফারাদাল্লাহু লাহু। জোরে বলুন আল্লাহু আকবার।
খালি কোরআন দিয়েই ওয়াজ হচ্ছে, ভালো লাগতেছে না? হায় হায়। আইয়ুব আলাইহিস সালামের 4টে বিবি, বড় বিবি মালিকা, সালেহা, আলিয়া, 3 জন বিবির পেটে বাচ্চা ছিল না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পত্নী হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম হযরত ফাহিম আলাইহিস সালাম। ফাহিম আলাইহিস সালামের মাত্র একটাই কন্যা, সেই কন্যাটার নাম বিবি রহিমা। একটু হাত উঠান আমার নাতি বোনেরা যারা আছো। 3 বোন 3 বিবি বলল, আইয়ুব রে তোমার অবস্থা ভালো না, আমরা চলে যাই। পেটে বাচ্চা ছিল না। রহিমার 16টা সন্তান সবই মারা গেল, কিন্তু রহিমা যায় না। রহিমা বলে, সতী নারী পতি ইহি বদলায় না। হাত উঠায় বলো, ওরে সতী নারীরা, মা বোনেরা আছে না, সতী নারীরা কোনদিন পতি ইহি বদলায় না। ঘন ঘন স্বামী পাল্টাইলে নারী, তোমার হবে কি গতি? আমরা যদি বিয়ে না করি নারী, তোমাদের হবে কি গতি? নারীরা তোমরা কেন বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠা। ও নারীরা তোমাদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। কেমন কেমন লাগতেছে? কেমন আজকে উড়াই দেব একেবারে। হযরতে আইয়ুব কথা কেন, আল্লাহ নবী না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিয়ে করেছে। রহিমা তার পিতা পয়গম্বর, দাদা পয়গম্বর। ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, ইসহাক আলাইহিস সালামের পয়গম্বরের আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তোর আমার একটু ফুর্তি দিস না কেন? স্বামী নবী, শ্বশুর নবী, হযরতে আইয়ুব নবীর আপন মামা লোকমান হাকিম। আমি সব আজকে বলবো, খালি ভাইজান একটু আমার সময় দেবে। রাজি রাজি রাজি? হাত উঠা জোরে কোন রাজি? হায় হায়। রহিমা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা সাদের 42 নম্বর আয়াতে বলেন, আইয়ুব রে চিন্তা করো না, উরকুদু বিরিজলিকা। সূরা সাদের 42 নম্বর আয়াত। আমি হাফেজ বুলদার 1 টাকা 2 পয়সা করে পাবি। আমার নাতি কয় 2 টাকা কিছু দেয় না দাদা, 10 টাকা দাও। 5 টাকা 12 আনা হয়েছে। হা হা নিষ্কানে বললি, নিষ্কান দাদাই কয়টা দিয়ে দেবো। ওর কত বেড়েছে লেখা আমার হাজারের সিগা। আল্লাহ বলে দিলেন, আইয়ুব রে শিগগিরে তোমার পাও জমিনে আঘাত করো, গসালাই ছিল ধুয়ে দেব বাড়ি দুয়া শরাব, ঠান্ডা পানি দিয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের মতন হলো। ওয়া মিসিলহুম মাহুম, উনি আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। আল্লাহু আকবার। আমি এবার হজের থেকে আমার ছেলে ডক্টর হিদায়াতুল্লাহ, ইউনিভার্সিটি প্রফেসর, সুলাইমান বিশ্ববিদ্যালয়, ইরাকের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার এই ছেলেও বিদেশে মিশরে মেয়ে বিয়ে করছে। এদিক টাকা বলে, আব্বা বলে, বাবা তোমার না অনেক টাকা খরচ হয়ে গেল। বলে, আমার জীবনটা আপনাদের জন্য, পিতা মাতার জন্য। রেজাল রব্বি ফির রেজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। একটু হাত জাগ দেন, হাত উঠে যা, হাত উঠো মেনে আসে মুসলমানের সন্তান, হাত উঠা, মেয়েরা হাত উঠো। পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, জোরে কর আল্লাহু আকবার। হুজুর বলেন, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা।
হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ বুখারী, হায় হায়, ও তোরা দেখ বুখারী হাদিস তুলে করছে নবী বর্ণনা, জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। হাত ওঠো না, জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মার বিকল্প কেউ আছে নাকি? এটি জোরে কন গেছে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লালবাগে আমাদের বাসা, যখন যেতাম মার 4 জায়গায় চুমো দিতাম। এদিকে 2 গালে চুমো দিবা। কুব্বালাতুন খাদ্দিন, আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস, মূল পৃষ্ঠার হাদিস। কুব্বালাতুন খাদ্দিন, যারা মুসলমান তার হাত উঠাবে। মেয়েও যদি তুই মুসলমানের ঘরে হস দিবি, না হলে তোর খবর আছে, অকালে স্বামী হারাবি। আল্লাহ রাসূল বলেন মাকে বাবাকে 2 জায়গায় চুমো দিতে হবে। কুব্বালাতুন খাদ্দিন, হাত দে, হাত দে শিগগিরা। কুব্বালাতুন খাদ্দিন, মার গালে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি, এইদিকে আয়, নবীজির হাদিস। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিবা। কুব্বালাতুল রিজলি, আল্লাহ নবীর সামনে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওরে মানুষ সেই আপুর মাকে কষ্ট দেয়। ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা ওয়াদনা সাদিকা। তিরমিজির হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে। ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوالا ولا امانه مغرما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امرته واقام وعدنا صديقا। নবীজির হাদিস। আমি যদি একটি কথা কোরআন হাদিসের বাইরে বলি, আমার সভাপতি নানা ভাই সাথে সাথে আমাকে বসাই দিও, আমার ওয়াজ করার আর দরকার নাই। আল্লাহর হাবিব বলেন আওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা, স্ত্রীর কথা অনুযায়ী মাকে কষ্ট দেবে। একটু হাতটা উঠাইতে পারলে না? তোমরা অপেক্ষা করতে থাকো, পশ্চিম দিকে সূর্য উঠবে, মানুষ ঈমান আনবে। সেই ঈমান আনায় কোনো কাজ হবে না। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন জমিনে সুদখোরেরা রাষ্ট্র চালাবে আর নিকৃষ্ট লোক রাষ্ট্রের প্রধান হবে, আল্লাহর হাবিব বলেন তখন তোমরা সাতায়াগলাবুনা সুম্মা রাজানা ওয়ালাস্তালাকুম মিনহুম জুদালান কাসীর। একটু একটু কষ্ট করো দাদা ভাইয়ের জন্য। আল্লাহর হাবিব বলেন ওয়ান সাওবানা, এদিকে একজন, এদিকে একজন নবীর হাদিস। ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসানা ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। হাদিস নম্বর ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। একটু দেখেন, হুজুর বলেন ও আমার উম্মতরা, হুজুর বলেন আমার উম্মতের মধ্যে একটা দল আইম্মাতুম মুদিল্লিন, তারা গুমরাহ হয়ে যাবে।
আর তারা আর নিজেরা মুশরিক হয়ে যাবে। ওয়াসাতালহাকু মিন উম্মতি বিল মুশরিকিনা জাদারান, দুনিয়ার সাথে মুসলমানরা মুশরিকদের তাদের নেতা বানাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুসলমানরা নেতা বানাবে কাদের? মুশরিকদের, হিন্দুদের। হিন্দু খ্রিস্টান এদেরকে রাষ্ট্র চালাবার মুরব্বি বানাবে। সাতালহাকু বিল মুশরিকিনা আইম্মাতাম মুদিল্লিন, এবং তারা মুশরিক হয়ে যাবে কিন্তু তারা মুসলমান হিসেবে পরিচয় দেবে। কোন মুসলমান যারা ইসলামী দল না, তারা অন্য দল, অন্য মানুষকে তারা হিন্দু মুসলিম খ্রিস্টানদেরকে নেতা এমপি বানাইতে পারে, কিন্তু আমার উম্মত যারা কাবিলুল মুত্তাকিন তারা কোনোদিন হিন্দু মুশরিক অন্যদেরকে এমপি মুশরিক চেয়ারম্যান মেম্বার বানাইতে পারে না। তখন এই আয়াত নাযিল হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠান, হাত উঠান। আমার কথা কি কিছু বুঝছেন? আপনি কোন মুশরিককে আপনি ভোট দিতে পারেন না। আজকে তো জাল দেব, জাড়িয়ে থুয়ে যাব, জীবন আর দাওয়াত না দিস। আমার দাওয়াতের কোনো অসুবিধা নেই। আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছে, প্রয়োজন দাওয়াত যদি একেবারে বন্ধ করে দিস আবার হাইকোর্টে বসবো। চেহারাও খারাপ না, লেখাপড়াও কম জানি না। আমার জামাই ভাইস চ্যান্সেলর, মেঝে জামাই জিওসি মেজর জেনারেল, নিজের ভাইও সেনাবাহিনী চিফ স্টাফ, এই যে ওয়ারাকুজ্জামানের শ্বশুর ফুফাতো ভাই। হা হা, আরে ও রে কু রে আমার দয়াল মুর্শিদিক একবার দেখা দে। পালাই যেছে যাবে তুমি, কার কথা তুই শুনবি না গো, কোরআন হাদিস ছাড়া কার কথা তুই শুনবি না। লহরে বাংলাইলরে কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদি পরশমণি রে, লোহারে বাংলাইলরে কাঞ্চা সোনা। সরলে গরল মিশেষ নাম হারাবি দুই কোল, গোপালে নজরুল কয় খোদার পথে থাকবি নির্বিচার হবি, তোর কেউ ধরতে পারবে না কই, তোর ক্ষতি কেউ করতে পারবে না। গোপাল নজরুল কয় লোহার বাংলাইল কাঞ্চা সোনা। কেবল ওয়াজ উঠতিছে, নিয়ে আইছি। কোন খারাপ লাগতেছে? মাকে কষ্ট দেবে স্ত্রীর জন্য এমন বউ রাখতে চাই না। না না, আমার সাথে কথা কম। মাকে কষ্ট দেবে এমন কোন বউ রাখতে চাই না। কথা কষ্ট ওরে 3 তালাক দিয়ে আরো হাফ তালাক বেশি দিবি, যাতে আর থাকার কোন কায়দা নাই। আল্লাহ নবী মাকে কয় জায়গায় চুমু দিতে বলছে? 4 জায়গায়। এনে এক কাকে দিস শোনে, কব্বালাতুন খাদ্দিন, সকলে হাদিস পড়। কব্বালাতুন খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কব্বালাতুন আইনাইনি, তোমার 2 চোখের মাঝখানে চুমা। কব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবাম। কব্বালাতুর রিজলি,
পায়ে চুমা দেবা। এই চুমাগুলো শাশুড়ির জন্য আল্লাহ হারাম করেছে। কথা ক, যদি না বলিস তাহলে তুই মনে করবে তুই ওই বিশ্ব হারামের মধ্যে একজন। মা ছাড়া বুঝি না, জোরে কান, মা ছাড়া বুঝি না, জান্নাত ছাড়া চিনি না। হযরত কোরআন আমার হাতে, আমি উত্তরে আমিন তুষখাল দিগাঙ্গা পাহাড়ের দক্ষিণ পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার ছেলে ইউনিভার্সিটির প্রফেসর হলো, বাজান রে অনেক টাকা খরচ হয়ে গেল বাবা। আমার হৃদায়ত বলে, আব্বারে আমার এই চামড়া বিক্রি যদি করে আমার আব্বা আম্মার জন্য খরচ করব, এ খরচটা আমার আখিরাতে জান্নাতের পাতে হয়ে যাবে। ঢাকা বাড়ি করছে দুটিয়া, আমার নামে আর তোর দাদির নামে, নজরুল আমেনা ভিলা। তো দাদির নামে, হ্যাঁ আমার বাড়ি হচ্ছিল ওই জিরেনি বিকেএসপির পশ্চিম পাশে, আর একটা মতিঝিলে। দুই বাড়ি, টাকা ওর, নাম আমার। বলছে আব্বা এর যে ভাড়া ওঠে এটা আপনার, আপনার আমার মা আর আমি, পৃথিবীতে আমার 1 ইঞ্চি জায়গার দরকার নাই, আমার আব্বা আম্মা যথেষ্ট। আর যা বিয়ে করছে, এই জন্য মঙ্গলবারে জন্ম নিলি সেই মেয়েকে বিয়ে করলে অসুবিধা আছে। আজকে হাদিস বলবো, মিশকাতুল মাসাবিহ 510 পৃষ্ঠা। কত অধ্যায়ের নাম বাবু মাবু বাজা আমিয়া বাদাউল খলাক, সৃষ্টি সূচনা অধ্যায় অরিজিনাল মিশকাতের 510 পৃষ্ঠা 12 লাইন পরে মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি, একটু জোরে কথা বলিস না কেন, মাটি। রবিবারে ওয়াল জাবাল, আমার সাথে একটু জোরে জোরে দোয়া দেওয়ানি। রবিবারে কি পাহাড়, জাবাল মানে কি পাহাড়। সোমবারে ওয়া সাজার গাছ। হুজুর বলেন দুনিয়ায় যত নাপাক সৃষ্টি হয়েছে মঙ্গলবারে, এই জন্য মঙ্গলবারে স্ত্রী সহবাস করা হারাম না। আল্লাহ নবী বলেন যদি সহবাসে যদি বাচ্চা ধরে যায়, আল্লাহর হাবিব বলেন ওই দিনে আয়াত নাযিল হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই জন্য মঙ্গলবার বুঝিয়া সুজিয়া থাইকো। আল্লাহ নবী বলেন আলকামা, মঙ্গলবারে জন্ম নিলে ওই মেয়েরা অসভ্য হয়, স্বামীর ঘর করে অন্য ঘর করতে পারে। মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও বাহিরে, মঙ্গলবারে বুঝে গিয়া সুজিয়া থাকিও। মঙ্গলবারে জন্ম নিলি ও আলেম যদি হয় উল্টো পাল্টা ফতুয়া দেবে, যদি অফিসার হয় ও হারামজাদা সুদখোর ঘুষখোর হবে, যদি নেতা হয় দেখাবে। কি কথা সাংঘাতিক ছাড়া। বুধবারে নূর আলো, বৃহস্পতিবার আবার দাওয়াত জীব জন্তুর, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। মুসলিম শরীফের হাদিস। 360 জায়গার মাটি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে সালসালিন কাল ফাখর। আমি ঠনঠনে করে বাসা বাসা করে আমি মাটি ছেনেছি। জিবরিল 2.5 লক্ষ ফেরেশতা দিয়া আমি। আপনি কখন নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হুজুরকে জিজ্ঞাসা করছেন আপনি কখন নবী? আমার নবী জবাব দেয় আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে খামির করতেছিল তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। একটু হাত উঠে গেল।
হাত উঠাইতে হবে। আমি ওই সময় পয়গম্বর যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়া খামির করতেছিল। আপনাদের ভালো লাগতেছে না? অনেক মূল্যে কামান নবী পারে আইছে, একেবারে জুতোতে পেট্রোল মারবো। কোন সার আসছে এখন হিসেব পাস না? 360 জায়গার মাটি কত বাজান? পড়িস না, আমি আরবি বলি বুঝিস না? সালাসো মেয়াত মানে 300 না, এই 360 জায়গার। দেখেন আমাদের আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা নামাজের কায়দা যখন শিখলেন, হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আপনাদের মনটা খুশি লাগতেছে কিনা? আপনার এই ওয়াজ শুনে আজেবাজে আজ ডাইরেক্ট গোপালগঞ্জের কাছে আসবি অরিজিনাল। যত রাস্তাঘাট আমরা করেছি, 560টা মসজিদ করেছি, তারপরও তোদের মন পাইলাম না। হাত উঠো নাই তো ওরে কন্দ সেবা নাই লি। আগে যদি জানতাম আমি প্রীতি এত জ্বালা, প্রেম না করে সাধু হইতাম আস্তানাতে গিয়ারে মুর্শিদ কি বলিব রে। আর একটু হাত ওঠান, কি বলিব রে সোনার চাল, কি বলিব রে। আর কি আমাদের প্রধান অতিথি আসুক, আমি আশা দেয়ার সাথে আমি দিয়ে দেব। আপনাদের কিরম লাগতেছে তাই গন্ধি? আমি আশা একদম সেক্টর কমান্ডার আপনাদের এখানে আসছে, খারাপ লাগতেছে নাকি? দেশ এই দিয়ে টানিয়ে দেশ স্বাধীন করেছে বেটা। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এই বইয়ের মধ্যে যে হাদিসগুলো আছে, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা সবাই বলুন আল্লাহ নবীকে দেখতে চান? এটা হাত উঠো, নারায়ে তাকবীর। এর মধ্যে আছে, আপনারা নিয়ে নেবেন। এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এখন প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ। আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম
নারীরা বলবে নেতাজি তোমাদের ভোট দিয়া আজ বিপদে পড়েছি। আল্লাহ বলবেন তখন ওই নেতারা বলবে ফাহাল আনতুম মুগনুন। যারা মাল খাইছে আর মাল খাওয়ার জন্য সিলমারে যাদের নেতা দেশ দুইজন জাহান্নামী হয়ে যাবে। যদি আত্মসাৎ করে থাকো নেতা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজে আজ বাঁচতাম ও ভোটাররা তোমাদেরও বাঁচাতাম। যেহেতু আমি জনমের খাওয়া খাইছি আর তোরা কেন আমার চরিত্র খারাপ দেখে দিছিলে, এইবার আজা যায় না আমসাবার না মালানা মিম্মাহিস, কোনো কথা বলবি না। আজ আমরা যে দোজকে আছি সেই দোজকে তোরা আয়, যেরকম আয় আয়। আপনি একটা লম্বা জামা টুপির দরকার, বড় দাড়ি দরকার, তার বড় পর্দা থাকা দরকার। একটা ইমামরে নির্বাচন করে একজন ইমামকে নিয়োগের ব্যাপারে এত পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা ওয়ার্ডের, একটা থানা, দুইটা থানার যত তুমি ইমাম বানাবা তখন কি তোমার এগুলো চেক করা দরকার ছিল না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু হাত ওঠান, আল্লাহ আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? আজকে ডোজ দিয়ে গেলাম জনমের মতন। আমি অত্যন্ত খুশি আপনারা আমার মতন, আমি সাধারণ মানুষ, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ। সকল ভাই পীর মাশায়েখ তাবলীগ যত আছেন সব ভাইরা এক হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আপনারা নামাজের শুরুতে বসেন, তিনবার সূরা ফাতিহা পড়েন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা টাকা দিবেন আল্লাহর রাস্তে, আমি তো জানি যাই হোক কালেকশন হয়েছে, মুরব্বী পীর সাহেব মানুষ, আলাল বিররু ওয়াত তাকওয়া, ভালো কাজে এ বাবা একটা রুমাল নিয়ে যায়, এই কই যাচ্ছে একটু মুনাজাত হবে, দুল মারছে, হায় 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 রে। আচ্ছা আপনার বসেন, রুমাল নিয়ে যাচ্ছে, রুমাল নিয়ে যাচ্ছে বাবা, যে যতটুকু পারো। আর আমার মিডিয়া, আমার এই মিডিয়া, এটা জান্নাতের আলো 24, এই মিডিয়া আমার অনেক আছে, নেবেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে আজ আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি সকলকে সালাম জানাই এবং এই কমিটির পক্ষ থেকে সালাম জানাই সারা বিশ্ব মুসলমানদেরকে। আল্লাহ, আমরা মজলুম হয়ে গেছি, জালেমের হাত থেকে আমাদের বাঁচাও, বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দেখ আল্লাহ। একটু হাত উঠে যেরকম আমিন। আমাদের শক্তি নাই মাওলারে, আমাদের দ্বিতীয় কাবা হুজুর 16-17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে, সেই কিবলা আজ আমাদেরকে সিনেই নিয়ে গেছে। আর এই মাহফিল যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি দোয়া করি, সকলেই যতটুকু যে যা পারে দেন। আমার মা বোনেরাও এক একটা বই নিয়ে যাও, আর মা বোনেরাও সকালবেলা মোস্তফার বাড়ি আমি রাত্রি থাকবানি, সকালবেলা আমি একটু নাস্তা করে চলে যাবানি, আমি একটু বেলা ওলি যাবানি। সকলে বোতলে অর্ধেক করে পানি নেবা, একটু হাত দিয়েও নিয়ে যায়, এর খালি এমনি হাতে যেও না। হাদিসে আছে তাহাদু আর তুহিব্বু, অলি আল্লাহদের কিছু হাদিয়া দিতে হয়। এই পানি আনতে গেলে মিশরে আপনি হজরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়োয় ফেলছিল ওই কুয়োর পানি আছে। হজরত মুসা আলাইহিস সালাম 100 বছর মরে গেছে, সেই পানি আছে। হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যেই পুকুরি গোসল করছিল সেই পুকুরির পানি। হাওয়া আলাইহিস সালাম প্রথম আসে বেহেশতের থেকে আসার পরে যে পুকুর পানি, ওই পুকুরের পানি, মোট 16 জায়গার পানি আমার কাছে আছে। আর আল্লাহ নবীর দোয়াতে একটা গাছ তাজা হয়ে গেছে, সেই গাছে, ওই গাছটার নাম সাহাবায়ে সাজার, সাহাবাদের গাছ বলা হয়। হাত উঠান যেরকম আল্লাহ আকবার। তারপরে আসহাবে কাহাবের যে কবর আছে ওখান থেকে পানি বের হয়, ওই পানি সকালবেলা যাদের ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ভূতি ধরে পানি খালি এমনি জেনে হেঁটে যাবে না, কোনো তাবিজ লাগবে না, এমনি হেঁটেছে কমে আর যাবো না, আর গতর পুড়িয়ে সাফ হয়ে যাবে। আপনারা যারা যাবেন সকল
বোতলে নিয়ে যান, মোস্তফার বাড়ি বোতল নেবেন আর কিছু টাকা নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এখানে কি রাব্বি নগদ 500 টাকা, আল্লাহ আমার নানা ভাইকে কবুল করো। আসো, এরকম দিলি তো ভালোই লাগে। আসো আর মুক্তার বাবা মামার জন্য এও 500 টাকা দেয়। আসেন, আল্লাহ আমার নানা ভাই বেলাল উদ্দিন আমার বাইরে দেখছি কাঁচা চুল রে। আমি যখন সবাই অনেক বছর হয়েছে না ভাই, 20-30 বছর তো হয়েছে না, আমি আসছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, তাই দেখেন আমি আমার ভাইজানরা এসে পালাম, আমিও আমারও পালেন, আমার পাই আপনারা খুশি না? কথা খুশি না বেখুশি? যে লোকটাকে দেখতেছেন, আল্লাহ আমাকে, আমি লেখাপড়া জানি না, আমি সাধারণ, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। দাও যারা যারা দিবা, মা বোনেরাও দেবা। সভাপতি সাহেব 10,000 টাকা, মারহাবা। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আমি অত্যন্ত খুশি হয়েছি, সুন্দর প্যান্ডেল হয়েছে। আরে যে লোকগুলো আছে সব সলিড লোকগুলো, আলেম ওলামা সবাই আমার শুনে আপনারা খুশি নেবে স্যার? একটু হাত উঠে জোরে বলো নারে তাকবীর। আমার মা বোনেরা সকালবেলা খুব ভোরে ওই মোস্তফার বাড়ি তোমরা যাই, বোতলে অর্ধেক পানি নিয়া কিছু টাকা পয়সাও নিয়ে যাও হাদিয়া, আমি দেব। আল্লাহ ভালো করার মালিক, আমি ভালো করার মালিক। যা ভালো করার মালিককে আল্লাহ। সকলে যাবা ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, জেনে ধরছে, বুদ্ধি ধরছে, ব্যবসা বাণিজ্য হয় না, মিথ্যা মামলা, ইনশাল্লাহ ভালো করবে। এটাকে হ্যাঁ মোফাজ্জল ভাই আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানাকে কবুল করো। আমি খুব খুশি হয়েছি আপনারা যে আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কালাম শোনাবার জন্য আপনার যে সুব্যবস্থা করেছেন, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমাকেও কবুল করুক। আর এমন একটা রাত আমরা পেয়েছি, যে রাত এদেশটাকে বিজয়ের রাস। যেরকম আল্লাহ আকবার, 2 হাত উঠে বলো নারে তাকবীর, নারে তাকবীর। 16ই ডিসেম্বর বিজয় দিবস, নারে তাকবীর। সকল মুক্তিযোদ্ধা এদেশের মানুষ আল্লাহ বর্বরিত পশ্চিম পাকিস্তানের রাজাকারদের হাতে নিশ্চিত, আল্লাহ ওদের হাত থেকে আমাদের হেফাজত করেছো। আল্লাহ তুমি কবুল করো, নারে তাকবীর। আল্লাহ বাংলাদেশকে তুমি ই করো, আল্লাহ দীর্ঘজীবী করো, বাংলাদেশকে সজীব করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে যারা আমরা বসবাস করি, আমাদের ছেলেমেয়েরা সকলেই যেন সুখী থাকতে পারে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। জনাব সভাপতি সাহেব সমাপ্তর পরে ইনশাল্লাহ মুনাজাত দেব। আমার জন্য দোয়া করবে। আমার ভাইজানের কাছে আমি দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমি তোমাদের দাদা, আমার দাদা কিনে না ভাই, আমি ফাইন লাগলো আমি এমনি তো আপনাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তুমি মানে ইয়াকে দোয়া করে দেবো না, হুজুর দোয়া করবে, কিন্তু তুমি ইয়ে করো না, ওই যে আছে 500 দাও না, তুমি দাও। চাচা আপনি শেষ কথা বলে দে। আপনি নিয়ে এলো সভাপতি, খালি কয় শেষ করলাম, তাই বললেই তো হয়ে যায়, কবুল করলেই তো। আসসালামু আলাইকুম।